আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত আপনাদেরকে আমাদের চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আমাদের ব্রয়লার মুরগিগুলোর নিয়মিত আপডেট নিয়ে। আমাদের এই ব্রয়লার মুরগিগুলোর বয়স আজকে 14 দিন। তো জানিয়ে দেবো এই 14 দিন বয়সে আমাদের এই মুরগিগুলো কতটুকু খাবার খেয়ে কতটুকু ওজন আসলো এবং স্ট্যান্ডার্ড ওজন আছে কিনা। পাশাপাশি আপনাদের সঙ্গে একটি দুঃখজনক বিষয় শেয়ার করতেছি দর্শক, সেটা হচ্ছে আমার এই মুরগিগুলো কিন্তু হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে গত 3-4 দিন আগে থেকে। মানে সমস্যাটা হয়েছে আপনার ওই ডাক্তারি ভাষায় যেটাকে বলে ইকলাই, যে রোগটা আমরা আমরা যেটাকে বলি যে মুরগির পা শুকিয়ে যে মুরগিগুলি মারা যায়। অনেক সময় দেখবেন মুরগির পা শুকিয়ে যায় এবং একটা সাদা চুনার মতন পায়খানা করে আঠালো সিস্টেমের, এবং দাঁড়ায় দাঁড়ায় ঝিমায় এবং উপর দিকে শ্বাস টানে। মানে এই রোগটা হচ্ছে ইকলাই রোগ। তো এই রোগটা কিন্তু হঠাৎ করে আমার মুরগিতে লেগে গেছে গত 3-4 দিন আগে, এবং 3 দিনে মোটামুটি প্রায় 40টা মতন মুরগি কিন্তু আমার এখানে মারা গেছে। সমস্ত মুরগি কিন্তু এই ইকলাইয়ের লক্ষণ নিয়ে মারা গেছে, এবং পরবর্তীতে আমি কিন্তু এটার চিকিৎসা শুরু করছি, কলের ওষুধ দেওয়া শুরু করছি, এবং বিগত 2 দিন ধরে মোটামুটি কন্ট্রোলে চলে আসছে। আপাতত ভালোর দিকে আছে। আজকে সারাদিন আর কোনো মুরগি মারা যায়নি, মোটামুটি ভালোর দিকে আছে। তবে ভালো একটা ক্ষতি আমার হয়ে গেছে, যদিও বাচ্চা ছোট অবস্থায় মারা গেছে গেলেও কিন্তু এটা হচ্ছে যেহেতু অনেক দামের বাচ্চা, তো সেই জন্য কিন্তু মোটামুটি লস হয়ে গেছে এবং ওষুধের পিছু ভালো খরচ হয়ে গেছে। তো এই কলাই রোগটা আমার লেগে গেছিল, তো এখন আলহামদুলিল্লাহ কন্ট্রোলে আছে। তো এই ইকোলাই রোগটা কি, হ্যাঁ, এই রোগের লক্ষণগুলি কেমন এবং কি কারণে এই রোগগুলি হয়, এই রোগটা হয়, এবং এই ইকোলাই হয়ে গেলে তারপরে সমাধান কি কি চিকিৎসা দিতে হবে, আর এই রোগটা যাতে করে না লাগে, খামারে না আসে, সেই জন্য কি কি করণীয়। তো এই ধরনের বিস্তারিত বিষয় নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও আমি নিয়ে আসতে চাচ্ছি। যদি আপনারা অবশ্যই দেখতে চান, অবশ্যই কমেন্টে জানাবেন যে এই ভিডিওটা আমি করবো কিনা। ইকোলাই রোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা আমি সেই ভিডিওতে করার চিন্তা ভাবনা করতেছি। যাই হোক, আলহামদুলিল্লাহ মোটামুটি আমার মুরগিগুলি বর্তমানে রিকভারি হয়ে গেছে বা হওয়ার পথে আছে। তো এখন আপনাদেরকে ওজন করে দেখাবো আমাদের এই মুরগিগুলো 14 দিন বয়সে কি পরিমাণ ওজন আছে। 14 দিন বয়সে আমার এই 1200 পিস মুরগিতে খাবার খাইছে 13 বস্তার একটু বেশি, অর্থাৎ হাজারে প্রায় 11 বস্তার মতন খাবার খাইছে। অর্থাৎ পার পিসে খাবার খাইছে 550 গ্রাম করে। যদিও চার অনুযায়ী খাদ্য খাওয়ার কথা ছিল আজকে 14 দিনে প্রতিটা মুরগির খাদ্য খাওয়ার কথা 542 গ্রাম। তো আমার মুরগি 550 গ্রামের উপরে খাবার খাইছে, তো সেই হিসাবে খাদ্যটা একটু বেশি খাইছে বয়স অনুযায়ী। তো আজকে 14 দিন বয়স অনুযায়ী কিন্তু ওজন থাকার কথা চার অনুযায়ী 485 গ্রাম। তো এখন আমরা দেখবো আমাদের এই মুরগিগুলোর ওজন কতটুকু আছে, চার অনুযায়ী ঠিক আছে কিনা বা বেশি আছে কিনা। যদিও আমার মুরগিগুলো কিন্তু একটু দুর্বল, গত 2 দিন যাবত খাওয়া দাওয়া একটু কম করতেছে, হাই অ্যান্টিবায়োটিক চালাইতেছি, তো সেই হিসাবে আমার মুরগিগুলো একটু দুর্বল। তো দেখি ওজনটা কি কম আছে কিনা বা সঠিক আছে, আমরা এখন ওজন নিয়ে দেখবো। তো প্রথমে মিটারটা আমি চালু করে নিতেছি। মিটারটা আমরা 0 করে নিলাম। এরপর আমরা এখান থেকে একটা মুরগি ধরি। এটা মুরগির ওজন আছে 540 গ্রাম। এরপর আমরা আরেকটা মুরগি নিই এখান থেকে, এটার ওজন আছে 575 গ্রাম। এরপর যদি আরেকটা মুরগি ধরি, এই মুরগির ওজন আছে 485 গ্রাম। এটা একটু ছোট ধরছি। এরপর একটা মুরগি ধরি, এটার ওজন আছে হচ্ছে 580 গ্রাম। এরপর যদি আমরা এখান থেকে আরেকটা মুরগি ধরি, এটার ওজন আছে 540 গ্রাম। এরপর আমরা আরেকটা মুরগি দিই, এটা একটু বড় সাইজ নিয়েছি, দেখেন বড় সাইজের মুরগির ওজন আছে 695 গ্রাম। আবার দেখেন এই যে পাল্লা 0, ওজন আছে মানে 695 গ্রাম, মানে 700 গ্রামের কাছাকাছি। এটা হচ্ছে সবচেয়ে বড় মুরগি। এবার আমরা 5টা মুরগি একসাথে দিব, দেখি কতটুকু ওজন আছে। এবার আমরা 5টা মুরগি নিচ্ছি, এখানে 5টা মুরগি আছে 2 কেজি 980 গ্রাম, মানে প্রায় 600 গ্রামের কাছাকাছি। তো যেই ধারণাটা পাইলাম মোটামুটি এবার এসে প্রায় 550 গ্রাম ওজন আছে আমার মুরগিগুলির। তো আলহামদুলিল্লাহ ভালো ওজন আছে। তবে মুরগিগুলো একটু দুর্বল আছে, কারণ যেহেতু হাই মাত্রার অ্যান্টিবায়োটিক চালাইতেছি,
মুরগিগুলো একটু দুর্বল, হ্যাঁ, গত 2 দিন যাবত। তো আশা করি আলহামদুলিল্লাহ মুরগিগুলো আশা করি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। আপনারা দোয়া করবেন আমার মুরগিগুলোর জন্য এবং আমার জন্য দোয়া করবেন। তো যাই হোক, আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মন্তব্য, মতামত এবং পরামর্শ। এবং আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো এখন এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।